সুবহানাল্লাহ। শোনেন এক অসাধারণ ঘটনা। প্রাচীন এন্টাকিয়া শহরের মানুষ ছিল মূর্তি পূজক। আল্লাহ তাদের হেদায়েতের জন্য দুজন রাসূল পাঠালেন, কিন্তু শহরবাসী তাদেরকে মিথ্যা বলে অত্যাচার শুরু করল। তখন আল্লাহ আরেকজনকে পাঠালেন। তিনি ছিলেন একজন সাধারণ কাঠমিস্ত্রি, নাম হাবিব নাজ্জার। দুর্বল শরীর, কুষ্ঠরোগে আক্রান্ত, কিন্তু ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত। তিনি শহরের মাঝে দাঁড়িয়ে উচ্চ স্বরে বললেন, হে আমার সম্প্রদায়, এই দুই রাসূলের অনুসরণ করো। তারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না। আমি আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ডাকব না। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। কিন্তু তার কথা শুনে সম্প্রদায়ের লোকেরা ক্ষেপে গেল। তারা তাকে ধরে নির্মম অত্যাচার শুরু করল। অত্যাচারের পর তারা হাবিব নাজ্জারকে শহীদ করে ফেলল। ঠিক যখন তার রূহ শরীর থেকে বের হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ এলো, হাবিব, তুমি জান্নাতে প্রবেশ করো। তিনি আনন্দে বলে উঠলেন, হায়, আমার সম্প্রদায় যদি জানত, আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। হাজারো অত্যাচারের পরেও তার হৃদয়ে সম্প্রদায়ের হিতাকাঙ্ক্ষা কত গভীর ছিল। নিজে জান্নাত পেয়েও তিনি ভাবছিলেন, আহা, আমার লোকেরা যদি এই সত্যটা জানতে পারত। এরাই আল্লাহর সেই বান্দা যাদের ঈমান সম্প্রদায়ের চেহারা পাল্টে দেয়। ফেরেশতারাও তাদের প্রতি ঈর্ষান্বিত হয়। বর্তমানের দায়ী ও মুবাল্লিগ ভাইয়েরা, যদি আমরা এভাবে ধৈর্য ও ভালোবাসা নিয়ে দ্বীনের দাওয়াত দিতে পারি, তাহলে আজও দ্বীনের প্রসার হবে নবী রাসূলদের যুগের মতো। হে আল্লাহ, আমাদেরকে সেই দলের পথে চলার তৌফিক দান কর। আমিন।